কোয়েলকে বাঁচাতে গিয়ে উল্টো নতুন করে নিজেই ফেঁসে গেল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মা কোয়েলের আসল প্ল্যানটা ধরে ফেলা মাত্রই অনির্বাণকে বলতে থাকে যে অনির্বাণ, ওই মিথ্যাবাদী মেয়ের কোনো কথা শুনে তুমি এরকম করে ছুটে ওর কাছে যাবে না, কারণ এতে তোমারই বিপদ বাড়তে পারে। তুমি বুঝতে পারছো না, ও এতটাই যদি বিপদে পড়ে থাকে তাহলে তো ও অবশ্যই পুলিশকে কল করতে পারে, পুলিশ এসে নিশ্চয়ই ওকে হেল্প করবে, এই বিপদের হাত থেকে উদ্ধার করবে। তা না করে ও কি করলো, ওর মেয়েকে দিয়ে তোমাকে কল করালো, যাতে কিনা তুমি দিয়ার আওয়াজ পাওয়া মাত্রই তুমি দুর্বল হয়ে পড়ো, আর সেই দুর্বলতাটার সুযোগ নিয়ে তুমি যাতে ওর কাছে ছুটে যাও আর ওর মিথ্যা অপবাদ দিয়ে তোমাকে জর্জরিত করে পুলিশের হাতে তোমার এগেনস্টে কমপ্লেন ফাইল করতে পারে, তোমাকে হুমকি ধমকি দিতে পারে। ও এর জন্য এসব কিছু করতে, তুমি সেটা বুঝতে পারছো না, যেটা কিনা আমরা সাদা চোখে দেখতে পাচ্ছি, সেটা তুমি কেন এত বড় একটা ধাক্কা খাওয়া সত্ত্বেও বুঝতে পারছো না? তো সেটাই বুঝতে পারছি না। তখন অনির্বাণ বলতে থাকে যে মা, যা কিছু হয়ে যাক না কেন, এখন যদি সত্যি সত্যি কোয়েলের উপরে কোনো একটা বিপদ চলে আসে আর সেই খাতিরে যদি ও আমাকে ফোন করে থাকে, আর তখন যদি কোয়েলের একটা বিপদ ঘটে যায়, তখন আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। কারণ তুমি বলে গেলে চলবে না যে দিয়া কিন্তু সকল রেসপন্সিবিলিটিস আমার, তাই দিয়ার সুবাদে হলো আমার একবার হলো ওই হোটেলে গিয়ে দেখা উচিত যে কোয়েলের কী কন্ডিশন। তখন এই কথা বলতে না বলতে অনির্বাণ কারো কোনো কথা না শুনে যখন সকলের কথা অমান্য করে হোটেলে ছুটে যায়, ঠিক সেই মুহূর্তে হোটেল রুমে গিয়ে যখন কাউকে খুঁজে না পায় অনির্বাণ, ঠিক সেই সময় অনির্বাণের সন্দেহ হতে শুরু করে। তার অনির্বাণ বলতে থাকে যে কী ব্যাপার কোয়েল, তুমি তো আমাকে বললে যে কেউ বা কারা তোমাকে ধর্ষণ করার জন্য রুমে জোর করে ঢুকে পড়েছে, তারা তোমার সাথে অসভ্যতাম শুরু করে দিয়েছে, আর সেই সুবাদেই তো আমি এরকম করে দৌড়ে এলাম। তুমি তার মানে এই মিথ্যাচারগুলো করেছো আমাকে শুধুমাত্র এখানে আনার জন্য? তাহলে তো মা যেটা বলেছে সেটাই ঠিক। তখন কোয়েল বলতে থাকে যে অনির্বাণ, তুমি নিশ্চয়ই নিজের মনে এখানে এসেছো, কিন্তু এখান থেকে ফিরবে তুমি তখনই যখন কিনা আমি তোমাকে এখান থেকে যেতে দিব। তখন কোয়েল বলতে থাকে যে অনির্বাণ, তুমি কি মনে করেছো বলো তো, তুমি এরকম করে আমাকে এই হাজতের মধ্যে বন্দি করে রেখে দিবে আর এইটা আমি মেনে নেবো? কারণ এই লাইফ আমি কোনো মতে ডিজার্ভ করি না অনির্বাণ, সেটা তুমি নিজেও জানো। তখন অনির্বাণ বলতে থাকে যে তুমি যেখানে এসে আজকে পৌঁছেছো সেই জায়গাটা তুমি নিজেই বেছে নিয়েছো কোয়েল, তুমি সেটা ভুলে গেলে চলবে না। কারণ যে তুমি অন্যায় অবিচারগুলো করেছো তারপরে তোমার এর থেকে খারাপও হতে পারতো, কিন্তু তাও তোমার কপাল ভালো যে আমি কিছু টাকা তোমার মুখের উপরে ছুড়ে দিয়েছি বিধায় আজকে সেই সুবাদে তুমি এখানে এসে আশ্রয় পেয়েছো। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে সেটা তো আমি কোনো মতেই মাথা পেতে মেনে নেব না, তাই আজকে তোমার কাঁধে মিথ্যে একটা অপবাদ চাপিয়ে আমি তোমার সাথে আবারও বাড়িতে ফিরবো অনির্বাণ। তখন অনির্বাণ বলতে থাকে যে তার মানে? তখন কোয়েল ক্রমাগতভাবেই যখন অনির্বাণ সাথে আগ বাড়িয়ে অসভ্যতামও শুরু করে দেয়, ঠিক সে সময় অনির্বাণ বলতে থাকে যে কোয়েল, তুমি যে নোংরা উদ্দেশ্য নিয়ে আমাকে এই হোটেল রুমে ডেকে এনেছো সেই উদ্দেশ্য তোমার কোনোদিনই সফল হবে না। তুমি কি মনে করছো যে তুমি মিথ্যে অপপ্রচার চালিয়ে তুমি আমাকে ফাঁসিয়ে দিতে পারবে? আর যাই হোক না কেন, এতে সকলে বিশ্বাস করলেও রাই কোনো মতে বিশ্বাস করবে না। তখন কোয়েল বলতে থাকে যে রাইয়ের কথা ভাবছে কি এখানে? তো আমি শুধু তোমার এবং আমার কথা ভাবছি, আমার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে হলো আমি যে করেই হোক না কেন তোমার কাঁধে মিথ্যে অপবাদটা তো অবশ্যই চাপাবো, নয়তো আমি কী করে তোমার সাথে ও বাড়িতে যাবো বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে যে তুমি যতই চেষ্টা করে ফেলো না কেন, কিন্তু কোনো মতেই আমি তোমাকে ও বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবো না। অন্যদিকে কোয়েল যখন নিজে থেকে অসভ্যতাম শুরু করে দেয় অনির্বাণের সাথে, এক পর্যায়ে অনির্বাণ কোয়েলকে সেখান থেকে ধাক্কা দিয়ে ও বেরিয়ে পড়ে, আর বাড়িতে যাওয়া মাত্র অনির্বাণ অস্থির অস্থির হতে থাকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না।